তাহলে আজকের পুরস্কারটা সাকিবের হাতে তুলে দিলাম। যতগুলা প্রশ্ন করেছি সব প্রশ্নের উত্তর সাকিব আগে আগে দিয়েছে, এই জন্য সব প্রশ্নের উত্তর দেওয়ার কারণে আজকে জুমায় এই সিরাত ইবনে হিশামটা সাকিবকে পুরস্কার দেওয়া হলো। সকলে বলে মারহাবা। আল্লাহ তাআলা এই সাকিব ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। দ্বীন কোরআনুল কারীমের মধ্যে পিঁপড়া নামক একটা সূরা আল্লাহ দিয়েছে। কত নাম্বার সূরা? 27। উত্তর তো সবারটাই সঠিক হয়েছে। সূরার নাম আগে উত্তর দিছে। সূরার নাম কি সকলে বলেন এখন একটু? সূরা নমল। 27 নম্বর সূরা, সূরার নাম সূরা নমল। সুলাইমান আলাইহিস সালাম কত বছর বয়সে ইন্তেকাল করেন? 53 বছর বয়সে। ওই যে ওই আগে উত্তর দিছে। ইহুদিরা কত সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করেছে? 1948 বিস্তারিত সব বলে দিছে। 1948 সাল 12 মে রাত 12টা 1 মিনিটে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা দিয়েছে। সর্বপ্রথম সাপোর্ট করছে কে? আমেরিকা। সুলাইমান আলাইহিস সালাম কত বছর বয়সে রাজত্ব পান? 13 বছর বয়সে। এটা তো সবাই উত্তর দিলেন। সুলাইমান আলাইহিস সালাম 13 বছর বয়সে তিনি রাজত্ব পেয়েছেন, সিংহাসন পেয়েছেন। তার রাজত্বকালীন সময় কত বছর ছিল? 40 বছর। কত বছর? 40 বছর। 40 বছর পর্যন্ত তিনার রাজত্ব স্থায়ী ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছে? 1939। তো যাই হোক, আজকের মোটামুটি প্রশ্নের মাধ্যমে সবকিছু রাকিব না সাকিব, সাকিব সবগুলার উত্তর দিতে পারছে সবার আগে আগে ফার্স্টে। তো আজকের পুরস্কারটা অধিক পাওয়ার যোগ্য আমার মনে হয় সাকিব। না কি বলেন আপনারা? সবার আগে আগে সবগুলার উত্তর দিতে সাকিব। শুরুর থেকেও ছিল, যার কারণে পারছে সবগুলা। শুরু থেকেই ছিল, একদম ফার্স্টের দিকে আলোচনা শুনছে। তো সবগুলা প্রশ্নে তাহলে আবার আপনারা সকলে একটু মনে রাখেন, সকলে একটু বলেন এগুলা জানার দরকার আছে না নাই? বলেন ইতিহাস জানার দরকার আছে না নাই? তাহলে আজকের পুরস্কার বিজয়ী মোহাম্মদ সাকিব। আজকে সাকিবের জন্য বড় একটা পুরস্কার আছে। আসো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এটা একটা বই, বইয়ের নাম হচ্ছে সিরাত ইবনে হিশাম। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আছে, বিস্তারিত পুরাটাই নাই, বইটা ছোট, তো গুরুত্বপূর্ণ অংশগুলো এখানে আছে। তো এখন পুরস্কার দিলাম তোমারে, বইটা দিলাম, শুধু রাইখা দিলে কিন্তু হবে না, এটা পড়তে হবে নাকি? পুরস্কার নিয়ে এই বইটা পুরাটাই পড়বা ইনশাল্লাহ। পুরাটাই আজকে দিলাম, পুরাটাই পড়বা। পুরাটা যেদিন শেষ করতে পারবো ওই দিন এসে আমার বলবা যে হুজুর এটা শেষ হয়েছে, এটা বইটা পুরাটাই পড়ছি। তাহলে আজকের পুরস্কারটা সাকিবের হাতে তুলে দিলাম। যতগুলা প্রশ্ন করেছি সব প্রশ্নের উত্তর সাকিব আগে আগে দিয়েছে, এই জন্য সব প্রশ্নের উত্তর দেওয়ার কারণে আজকে জুমায় এই সিরাত ইবনে হিশামটা সাকিবকে পুরস্কার দেওয়া হলো। সকলে বলে মারহাবা। আল্লাহ তাআলা এই সাকিব ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। দ্বীনের প্রতি এবং 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা পড়ার তৌফিক দান করুন। দ্বীনের প্রতি তার মনটাকে ঝুঁকাইয়া দিন। সকলে বলে আমিন। সাকিবের জন্য সকলে দোয়া করবেন তো? নাকি কোনো কৃপণতা আছে? কৃপণতা আছে কারো? সকলে মন খুলে দোয়া করবেন। আপনার দোয়ার মাধ্যমে যদি একজন মানুষও ভালো হয়, একজন মানুষও হেদায়েত পায়, তাহলে এর একটা অংশ আপনিও পাবেন। এজন্য আমরা সকলেই সাকিবের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন ঈমান নিয়ে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ঈমান নিয়ে থাকার তৌফিক দান করে, কখনো কোনো জায়গায় যেন বিপদে আল্লাহ তাআলা না ফেলেন। যত বিপদ মুসিবত আছে সমস্ত বিপদ মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা উদ্ধার করেন। সকলে বলে আমিন। ঠিক আছে, একটু সালাম দিয়ে দাও।